ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভাবছো এত সকালবেলা কোথায় যাচ্ছি সেজে গুজে। আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার মাসির মেয়ের বাড়িতে, মানে আমার বোনজির বাড়িতে। অনেকদিন ধরেই বলছে যে আয় আয়, তো যাওয়া হচ্ছে না, তাই ভাবছি যে আজকে যাই। ও ইনভাইট করেছে আমাকে, তাই সকাল সকালই যেতে বলেছে। এখন বেজে গেছে ওই 8টা সাড়ে 8টার মতো। তাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। তাই বেরোনোর সময় ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই কদিন সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি সেই পয়লা বৈশাখের ভিডিওটা দেওয়ার পর। তার মাঝেও কিছু কিছু প্রোগ্রাম ছিল, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। তো যাই হোক, মা তাড়া দিচ্ছে। আসলে মা যাচ্ছে না, আমি একাই যাব। তো মা গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাই জন্য বলছে তাড়াতাড়ি যেতে, আবার রোদ উঠে যাবে, যা রোদ উঠছে এই কদিন। তো যাই হোক, চলো মেট্রোর সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কিছু শুনতে পারবে না কথা, বাড়িতে গিয়ে কথা বলছি। ওদের ফ্ল্যাটে, চলো গিয়ে দেখি। জানে অবশ্য, জেনে অ্যাড্রেসটা নিলাম। আমি কি আগে এসেছিলাম তো ভুলে গেছি। তো সেই যে উঠি, ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে পড়ে যেতে পারি। গিয়ে ওদের ঘরে গিয়ে দেখা হচ্ছে। চলো দেখি কখন খোলে। আরে খোল! কতবার দেখলো, খোলে আর না। কি সুন্দর ঘর দিয়ে গন্ধ বেরোচ্ছে। আমি কি ঘরে আসবো? আতিথেয়তার কোনো কমতি রাখছে না, বলো। হ্যাঁ, আতিথেয়তার কোনো কমতি রাখছে না। আসার পরই ঠান্ডা গ্লুকন্ডি গুলে দিয়েছে। যদি অতিথি এখানেই যায় টপকে, তো এই আতিথেয়তার কোনো। আবার এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ এই চলে গেল। ও কিন্তু বিশ্ব সুন্দরী, ও অনেক কিছুতে প্রাইজ পেয়েছে সুন্দরীর জন্য। আর ওর চুলটাও আমার থেকে বেশি বড় ছিল 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 না, কি আর না, আমার থেকে তো অনেক বড় ছিল না। তুমি তো ওই চুলের জন্য, একটা কি ওই যাই হোক কিছুর জন্য একটা পেজ, মানে মা মোট কথা ওরকমই আমায় বলেছিল। মানে মা বলতে কি, ওইখানে দিদি দিদি যারা ছিল সবাই একই কথা বলে। আসল রিজনটা যার সাথে হয়েছে সে ভালো জানে। তো ওই আর কি, আমার থেকেও আগে একসময় ওর বড় বেশ চুল ছিল, এখনো আছে। আমার তো দেখতে পাচ্ছ সামনে এরকম কোকড়া কোকড়া, কিন্তু ওর সেরকম আবার নেই। তো যাই হোক, এখন বসে ঠান্ডা এটা খাচ্ছি। আর এমন একটা জায়গায় বসেছি, এই জায়গাটা যতবারই আসি আমার কাছে খুব ফেভারিট। কারণ দেখো, এই পুরো একদম পুরো নিচের পুরো ওপেন রোডটা দেখা যায়। তো যাই হোক, আর বেশি এখন বক বক করবো না। যাদের বাড়িতে এসেছি তাদের সাথে একটু বক বক করি, নয়তো আমাকে কিছুক্ষণ পর বলবে বাড়ি যা। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমাকে নাকি খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোমরাই বলো কাকে বেশি সুন্দর লাগছে? ওকে তো সাজলে বেশি সুন্দর লাগে। সাজলে সবাইকে ভালো লাগে বাবা। এসে বলছে কি খেতে দেবো না, ওই গ্লুকন্ডিটাই খাওয়ার লাস্ট। এবার যদি খেতে হয় নিজে করে খেতে হবে। একবারও বলিনি বাজে কথা বলিনি। সেই কারণে আমাকে রান্না করতে হয়েছে। মানে কি করবো বলো, কোথায় আমি খেতে যাবো? তুই তো নিজে বলেছিস আমি গিয়ে রান্না করবো, ওর জন্য আমি বাঁচিয়ে রেখেছি এটা করাবো। আমার রান্না করতে ভালো লাগে, সেই কারণে আমি ওকে আগে থেকে, আগের বারও যখন এসেছিলাম তখনও সেম বলেছি যে আমি রান্না করবো। ও করতে দিত না, কিন্তু আমার ভালো লাগে বলে তাই আমি প্রত্যেক জায়গায়, মানে নিজের যাদের সাথে কথা বলে আরাম আছে, তাদেরকে, যাদের সাথে মনে হয় যে না কমফোর্টেবল, তাদের কাছে গিয়ে বলি যে আমি রান্না করবো। কিছু কিছু রান্না তুমি করবে, কিছু কিছু রান্না আমি করবো। এই আর কি, রান্না করতে বেশ ভালো লাগে, তাই এটাই করা। না না, ওরকম ব্যাপার না না, আমার সব রেডি আছে, তুই কি করবি? ওরকম কোনো ব্যাপার না। আমি এটাই তোকে দিয়ে করাবো ভেবেছি। হ্যাঁ, কি বলছো বলো?
সেই তরকারিটার গন্ধটা আমার খুব ভালো লাগে, যখন মিষ্টির দোকানে কচুরির তরকারি হয়। আরে আমি তারপরে কি বলতে চাইছো, আমি মিষ্টির দোকানে কাজ করতাম? করতিস না, শিখে ফেলেছিস। এবার আমি শিখে ফেলেছি, এবার আমি করবো। আরে না মিষ্টির দোকানে না, বাড়িতে। না না, কি হয় বলো তো, এই যে ধরো কোনো সিঙ্গারা দোকান দিয়ে আসে তখন সিমিলার গন্ধ হ্যাঁ, ছাড়ে। হ্যাঁ। তো আমি ভাবছি কেন হয় না। তারপরে তো ইউটিউব থেকে দেখতাম, দেখে দেন আমি ভাবছি ট্রাই করি তো একবার, তারপরে তো করে করে এরকম হয়ে গেছে। মায়ের বেলনিটা শুধু দেখতে হয়, জানিস তো? আটায় আটা মোটা মোটা, সেটাকে আবার প্লাস্টিক মধ্যে রেখে দেয় পরে। এর মধ্যে কি জোয়ান অ্যাড করেছো? হ্যাঁ, হ্যাঁ। এই লুচিটা দিলে না একটা গান মনে পড়ে, লুচি লুচি ফুলকো লুচি। বাহ, মান সম্মান রেখেছে ফুলিয়ে। এগুলো দেখ। আবার হয়ে গেছে সার্ভ। এখানে তরকারিটা তো আমি করেছি, লুচিটাও করলো। আর এটা মিষ্টি, এটা ভেবো না নাড়ু, এটা একটা কি মিষ্টি, খেয়ে টেস্ট করে বলতে হবে, নতুনত্ব। নিচে এবার বসবি না উপরে বসবি? চলো নিচেই বসবো। এবার চলো নিচেই, আর অত টেবিল চেয়ারে খেতে হবে না। তো খেয়ে তোমাদের রিভিউটা জানাচ্ছে। আমি তো আজকে জানাবো না, আমি তো রেগুলার জানাই। যার বাড়িতে এসেছি তাকে বলতে বলছি কেমন খেয়ে হয়েছে। যাই হোক, এখন তো খেতে বসেছি, চলো। আমি তো খাইনি এখনো, ও খাচ্ছে। বলো কেমন হয়েছে খেয়ে? ভালো, তবে তোর বাড়িতে যেটা খেয়েছিলাম সেরকম হয়নি। আর বাই দা ওয়ে, আমি এখানে ওকে তুই তুই করে ডাকছি না, কারণ ও আমার থেকে অনেকটাই বয়সে বড়। এটা হচ্ছে ফ্যামিলিগত অনেক ব্যাপার স্যাপার আছে, ওর ব্যাপার হিস্ট্রি জানতে গেলে এখন অনেক সময় লেগে যাবে, সে কারণে। হ্যাঁ, মানে ফ্যামিলির যে কেন আমি তোমাকে তুই করে ডাকছি, তো দুজনের কাছে বোনজি, মানে তুমি তো আমার বোনজি, তো আমি কেন তোমাকে তুই করে ডাকছি না তুমি করে ডাকছি। ওর একটা ভাই আছে, ওকে আমি তুই করে ডাকি, কিন্তু ও আমার থেকে অনেকটা এজেরই বড়, তার জন্য তুইটা আমার কাছে মনে হয় একটু কটু বাক্য, সেই কারণে তুই করে ডাকি না, তুমি করে ডাকি। কিন্তু ওর ভালো নাম হচ্ছে শর্মিষ্ঠা, এমনি ডাকনাম প্রিয়াঙ্কা, তো আমি এমনি প্রিয়াঙ্কা বলে কল করি, আর এমনি তুমি তুমি করে ডাকি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে দেন আবার তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে আর্ট, আর আর্টিস্ট হচ্ছে ইনি। এটা হচ্ছে কি, এটা কি মেনু হচ্ছে? চিকেন কোরমা। চিকেন কোরমা, আর ওদিকে রেডি হয়ে গেছে মিক্স ফ্রাইড রাইস, আর আছে হচ্ছে চাটনি, তারপরে স্যালাড, অনেক কিছু আইটেম, বেগুনি, ভেজিটেবল চপ, মানে অনেক ব্যাপার স্যাপার আলাদা। মানে এখানেই মনে হচ্ছে একদম না না, আমার কেন আইবুড়ো ভাত হবে? হ্যাঁ, হতেই পারে, মানুষ তো এখন দিনে দিনে মাসে মাসে বিয়ে বর চেঞ্জ করছে, তাহলে আমরা আইবুড়ো ভাত হতে সমস্যা। আগে বরটাকে বাদ দিই, তবে না চেঞ্জ করা। না না, ওই একই বর বিভিন্ন স্টাইলে বিয়ে হবে, তাহলে আর কি করে। তো যাই হোক, আইবুড়ো। এই যে হয়েছে ফ্রাইড রাইস, তবে এমনি নর্মাল, এটা এমনি রয়েছে, তখন প্লেটিং করবো আরও সুন্দর করে তখন দেখাবো। তাও দেখো নেড়ে দেখাচ্ছে, এটাও এই আর্টিস্টই করেছেন। জাস্ট আমি একটুখানি ছিলাম, সঙ্গ ছিলাম। হ্যাঁ, কি বলছেন? এটা না, শুধু তো মিস্ত্রির কাজ না, মিস্ত্রির সঙ্গে হেল্পারও লাগে। ও, তার মানে আমাকে হেল্পার নামে ভূষিত করা হচ্ছে, তাহলে উনি হচ্ছেন মিস্ত্রি। তো যাই হোক, যখন প্লেটিং করবো তখন সুন্দর করে দেখাবো কেমন হয়। বেগুনিটা ভাজছিস, কিন্তু আমাকে তো দেখালি না কি কি দিয়ে ভাজছিস। তুমি কি দেখার মুডে ছিলে? তুই তো একবার বললিও না, আমি তো ভুলেই গেছি। বাসন মাজার মুডে ছিলে। সেই আমি তো রান্না করছিলাম না, বাসনই মাজছিলাম। ওই তো কি করে ভাজবে, তো বেগুনগুলো এরকম স্লাইস করে আমি কেটে বেগুন নেবে। কাটার ওইটা গল্প বলিনি, আমি মানে বললাম ব্যাটারটা ব্যাটারটা কিভাবে বানালি। ব্যাটারটা বানানো হচ্ছে যে অনুপাতে ইয়েটা নেবে, মানে বেগুনটা সেই অনুপাতে মানে মানানসই বুঝে বেসনটা নেবে। তার মধ্যে কালো জিরে দেবে একটুখানি হাতে গ্রেট করে, মানে ঘষে। তারপর দেবে লবণ, দেন দেবে হলুদ, তারপরে মাস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা বেশি দিলে তাহলে অয়েলটা বেশি অ্যাবজর্ব করবে, সে কারণে বুঝে দিতে হবে। সাপোজ যদি ধরো এখানে যেমন আমি একটা বেগুনের করেছি, দেখো বেগুনটা আমার সাইজগুলো এরকম সাইজের ছিল,
একটা বেগুনের জন্য এই ধরো 1 পিঞ্চ কি 1.5 পিঞ্চের মতো নেবে, হাত অনুযায়ী, হাতের মানে মাপ অনুযায়ী। মানে একটা বেগুনের জন্য 1 একটা পিঞ্চ? গোটা বেগুনের জন্য 1 পিঞ্চের মতো। আচ্ছা, পিস হিসেবে না, গোটা বেগুন হিসেবে। গোটা আচ্ছা। বেগুন হিসেবে। আর নেবে হচ্ছে হলুদ গুঁড়ো, আর নুনটা তো থাকবেই। আর এর একটা বিশেষত্ব যে এটা একবারে ফ্রাই হয় না, এটাকে ফ্রাই করতে হবে দুবার করে, মানে ডবল কোট করতে হবে। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু ফার্স্ট ফ্রাইটা কি একটু সাদা টাইপের থাকবে? হ্যাঁ, মানে সাদা বলতে মোট কথায় ব্যাটারটা যাতে বেগুনের মধ্যে গায়ে লেগে যায় এরকম থাকবে, মানে একদম যে ডিপ ফ্রাই করতে হবে ওই রকম নয়। তাতে করে কি হবে, পরবর্তী সময় ক্রিস্পি হবে। এই যে দেখো এরকম হলে এবার তুলে রাখবো। হবে। এরপর আর বেশি বিশেষ করে ভাজার প্রয়োজন নেই। তারপরে নেক্সট ব্যাচ যেমন ওরকম করে ভাজছে, তারপরে যখন গরম গরম যদি এখন খাবার সার্ভ করতে হয় তাহলে আবার পরে দ্বিতীয়বার করে ফ্রাই হবে। এই যে এরকম। বেগুনে কি নুন মাখিয়েছিস? হ্যাঁ, নুনটা একটু মাখা দেয়, কারণ ভিতরের বেগুনটা তাহলে নুন লাগে। হবে কি করে। আর যদি সেটাতে স্বাচ্ছন্দ্য না হয় তাহলে খাবার সময় গ্যাসটা কি বাড়িয়েই করতে হয়? হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার না, মানে মোট কথা বেসনটা গায়ে লাগালেই হলো। এই যে এরকম করে হবে, পুরোটাই ডিপ করতে হবে। আর ব্যাটারটা রাখতে হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না, এই যে এরকমই কনসিস্টেন্সিতে। এখন পর আসলাম, এখন লাঞ্চও সার্ভ করে দিয়েছে, কি সুন্দর করে ডিশটা সাজিয়েছে। কি কি মেনু আছে সেটা তোমাদের আগে বলি। আজকে আছে মিক্সড ফ্রাইড রাইস, বেগুনি, ভেজিটেবল চপ, আর আছে শো স্টপার চিকেন কোরমা, আর স্যালাড তো থাকবেই, সাথে আছে চাটনি, আরও অনেক কিছু মিষ্টি ফিষ্টি দই টই ছিল, কিন্তু ওগুলো আমি এখনও নেইনি। তো পরে বিকেলবেলা যখন যাব তখন খেয়ে যাব। তো যাই হোক, তোমাদের দেখাই যে কেমন করে ডিশটা সাজিয়েছে। দেখো কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এতটা স্যালাড যদিও আমি নেব না, এখান থেকে অনেকগুলো স্যালাডই উঠে যাবে। আর আমি যেহেতু খুব হাড় পছন্দ করি তাই আমাকে সলিড ভরে ভরে দিচ্ছিল, কিন্তু আমি হাড়গুলো নিয়েছি। আর এই যে ভেজিটেবল চপ, দেন 2টো বেগুনি, একটা কাঁচা লঙ্কা তো আমার লাগবে কারণ আমি ঝাল প্রচণ্ড প্রেফার করি, আর এদিকে চাটনি আর জল। মানে একদম অতিথি আপ্যায়নেও উঠে পড়ে লেগেছে। আমি বললাম নর্মাল থালায় দিতে, তাও এই থালায় দিয়েছে। যাই হোক, বেশি কথা না বলে খাওয়াটা স্টার্ট করে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। পরে আবার তোমাদের সাথে খেয়ে রিভিউ শেয়ার করছি কেমন লাগে। ফার্স্টে ফ্রাইড রাইসটা খাচ্ছি, দেখি কেমন। ও একটু অন্য প্রসেসে করেছে, আমি একটু অন্য প্রসেসে করি। চলো খেয়ে বলি। ভালোই করেছে, কিন্তু আমার যেরকম আমি মানে দিই ওখানে আদা কুচি বা রসুন কুচিটাও অ্যাড করেছে, বাট পেঁয়াজটা কখনো অ্যাড করিনি। পেঁয়াজটা দেওয়াতে অনেকটা অন্যরকম ফ্লেভার আসছে, ভালো লাগছে। আর বেগুনির কথা তো আর কিছু বলার নেই, বেগুনিটা আমি করেছি। ভেজিটেবল চপটা যদিও ও করেছে, তো আমি সেটা এখন হাসার কিছু নেই। ভেজিটেবল চপের পিছনে অনেকটা কারণ আছে, তো সেই কারণে আর কি ভেজিটেবল চপটা নিয়েও এত হাসছে। আর চিকেনটা গন্ধই অনেকটা সুন্দর বেরিয়েছে। তাও খেয়ে বলি, মাংসগুলো খুলে খুলে আসছে। এটা কি খুলে যায়? মানে এতটা রোস্টের মতো না, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, মিষ্টি মিষ্টি টক টক, কিন্তু ঝালের ঝাও হয়নি। তো যাই হোক, চিকেনটাও বেশ ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি। এটা কোরমা যেহেতু তাই একটু মিষ্টি ফ্লেভার হবে। আর চাটনিটা আমি অনেক আগেই খেয়ে নিয়েছি, আমের চাটনি দেখালাম, ওটাও ভালো হয়েছে। চলো, তোমাদের সাথে তো শেয়ার করলাম কেমন হয়েছে, দেন আমি তৃপ্তি করে এবার খাই, আবার পরে দেখা হচ্ছে। জব্বর ঘুম দেয়নি, এমনি বসে বসে আড্ডা দিচ্ছিলাম। ও সব কিছু দেখাচ্ছিল, শাড়ি গয়না হ্যান ত্যান এইসব। তার থেকে আমাকে 2টো শাড়িও গিফট করেছে। কী শাড়ি গিফট করেছে আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। এখনই বাড়ি যাচ্ছি না, মা তো বারবার ফোন করছে তাড়াতাড়ি বেরোবি তাড়াতাড়ি বেরোবি। দেখো কেমন একটা যেন মেঘলা মতো ওয়েদারটা করেছে, কিন্তু মেঘলা নয়, হয়তো সন্ধে নেমে আসছে। 6টা মতো এখন বাজে। এই জায়গাটা বসে আছে, আমার এই জায়গাটা এতটা ভালো লাগে। দেখো পুরো একদম রেলিংয়ের পাশ দিয়ে ওদের পুরো ওপেন রোডটা দেখা যায়, শুনতে পাচ্ছ সন্ধ্যা দিচ্ছেও। তো এখন ভাবছি যাবো একটু ছাদে, ওদের ছাদটা সেরকমভাবে ঘোরা হয়নি, যাবো ছাদে।
তার সাথে নিয়ে যাবো একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে তেঁতুল মাখা। অনেকক্ষণ ধরেই ভাবছি তেঁতুল মাখা খাবো। কি বলতো, একা একা না তেঁতুল ফেতুল এইসব টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে না, একটু যদি সঙ্গ না থাকে। তাই ভাবলাম যখন এসছি তো তেঁতুল মাখাই খাই। ভেবেছিলাম আম খাবো, তারপরে ভাবলাম যে না, আমটা আমার কাটতে এখন ইচ্ছা করছে না, তেঁতুলটাই মাখা খাই। তো এই আর কি, আমি ওরটা একটু মেখে দিলাম। আমি আর ওইসব মাখা করে খাবো না, আমি এমনি লবণ আর লঙ্কা দিয়েই খাবো। তো সন্ধেটা দিয়ে নিই, দেন উপরে যাব। একটু হাওয়া তো সেরকম নেই, এতক্ষণ বসেই ছিলাম এসির মধ্যে, বেরিয়েছি মানে পুরো গা ঝলসে যাচ্ছে। আর তোমাদের সাথে না ওর রুমটা একটু শেয়ার করব। একটা রুমের মধ্যে মানে এতটা সুন্দর করে টিপটপভাবে সব গুছিয়ে রাখে, আর রুমের মধ্যে আলমারিটা এতটা সুন্দর, চলো তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো, দাঁড়াও। আলমারিটা কি সুন্দর, পুরো একদম কাস্টমাইজ করা। এটা নতুন না, আগে এই আলমারিটা ছিল, পুরো ওয়ার্ড্রপটা আগে কাস্টমাইজ করা ছিল, কিন্তু এখন এটা এক্সচেঞ্জ হয়েছে, তাই জন্য এখন এই আলমারিটা করেছে। তার সাথে আবার এরকম একটা জিনিস আছে। ওর ঘর তোর আমার এত ভালো লাগে, এত পরিষ্কার, এত টিপটপ। দেখো ময়ূরের শুধু এদের এখানে বাহার, মানে এরকম মনে হয় ময়ূর পছন্দ করে। ওই তো ওখানে ঘোরাঘুরি করছে। আমার ওদের ফ্ল্যাটটাই খুব ভালো লাগে। তো যাই হোক, এবার যাই উপরে, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন মেখেছি সেটা ওর থেকে জানবো। আমি তো মেখে খাই সাধারণত, খুব বেশি খাই না। যখন খুব ইচ্ছা করে মানে আর পারি না, ক্রেভিং হয়, তখন নেহাত কি করব বলো, আর লোক আমি কোথায় খুঁজবো, তখন খেয়েই নিতে হয়। কিন্তু ওটা খুবই রেয়ার বলতে গেলে। তো যাই হোক, বেশি কথা না বলে উপরে গিয়ে দেখা হচ্ছে ছাদে। বলো। একটু কি এই স্বাদের ভাগ হবে? হ্যাঁ, আমি একটু নিয়েছি, আমি একটু অন্যরকমভাবে নিয়েছি। আমি সব মাখামাখির চক্করে যাইনি, মাখামাখিটা ওকেই করে দিয়েছি। মাখাটা যদি কেউ করে দেয় তবে না খেতে ভালো লাগে, নিচে করে খেতে ভালো লাগে। তাই এর জন্য কিন্তু টাকা দিতে হবে। সারাদিন ধরে কোম্পানি দিলাম, আর কি দেবো? মুখটা দেখো, মুখটা দেখো। তো এই দেখো ওদের ছাদটা। এসছিলাম অনেক কাল আগে, যখন ওর ছেলের জন্মদিন হয়েছে, তখন একরকম ছিল, ডেকোরেশন ছিল। এখন আবার ফাঁকা ফাঁকা ছাদে। তো যাই হোক, এখান থেকে পুরো রোডটা দেখা যাচ্ছে। তো এই আর কি, আমি হয়ে গেছি রেডি। এবার যাব হচ্ছে বাড়ি। সব ঘরটার অন্ধকার, ও আমাকে একটুখানি এগোতে দিতে যাচ্ছে, এই আর কি। তো খাইয়ে দাইয়ে তো আজকে বেশি মজাই হলো। এখন বাড়িতে গিয়ে আবার যেমন সময় কাটে, বিকালবেলাটা পড়তে বসি সেরকমই হবে। তবে আজকে গিয়ে তো পড়তে বসবো না, কালকে থেকে আবার শুরু হবে। তো যাই হোক, আবার পোটলা বেঁধে অনেক কিছু নিয়েও গেছি। কি নিয়ে গেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। যাই হোক, এখন বেচারা দাঁড়িয়ে আছে গরমে, খুবই ক্লান্ত, এতক্ষণ ছেলের পিছনে বকবক করে। তো বাইরে গিয়ে আমরা যাই হেঁটে হেঁটে। আমাকে জাস্ট একটুখানি আগিয়ে দেবে, তারপর দেন ওর কিছু হয়তো কাজ আছে, কোনো কাজই নেই, তো যাই একটুখানি ঘুরবে, দেন বাড়ি চলে আসবে। আর আমি ওদিক দিয়ে আমি ভাবছি বাসে করে যাব, মেট্রো করে যাব না। মেট্রো করে গেলে আমাকে একটু ঘোরা পথ করতে হবে, তাই আসার সময় মেট্রোটা আমার ইজি ছিল, যাওয়ার সময় আমার বাসটা ইজি। তো যাই হোক, চলো বাসে উঠে ক্যামেরা করতে পারবো কিনা জানি না, দেন আমি বাড়িতে গিয়ে কথা বলবো। বলেছিলাম বাসে উঠে ভিডিও অন করব, কিন্তু করতে পারিনি গো, বসার জায়গা পাইনি প্রথমত, আর দ্বিতীয়ত গরমে অস্থির লাগছিল। তাও আমাকে বাসে তুলে দিয়ে ও একটুখানি ওখানে বলল ও যে কিছু একটা কেনার আছে, তো কিনে ও বাড়ি চলে যাবে আই থিঙ্ক। তো আমি এই সবেমাত্র আসলাম, এসে একটু ফ্রেশ হয়েছি। দেন ফ্রেশ হয়ে ভাবলাম যে না, ভিডিওটা শেষ করব। তবে তার আগে দেখাবো যে ও আমাকে কি কি গিফট দিল। গিফটের মধ্যে আমাকে একটা শাড়ি দিয়েছে, আর দুটো শাড়ি দিয়েছে বলতে গেলে, কিন্তু একটা পুরোই নতুন, আরেকটা ও পরেনি, কিন্তু থাকতে থাকতে আর কি পুরাতন হয়ে গেছে, তো ওটা আমাকে দিয়েছে। আর একটা জানো তো, চোকার আমাকে গিফট করেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি ওটা ওর বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। আমার খেয়াল ছিল না, আমি ভেবেছি বাড়িতে যেই এসছি আমি মাকে দেখাতে যাব, বেশ এক্সাইটেড রয়েছি যে কোনো কিছু এইসব জুয়েলারি গিফট পেলে বা কিনলে বেশ ভালো লাগে। আর মেয়েরা তো জানো একটু সাজগোজের দিকে ন্যাক থাকে,
তো আমিও সাজগোজ মোটামুটি পছন্দ করি করতে, আর কি মনটা ভালো থাকে। তো আমি মাকে দেখাতে যাব, দেন দেখছি যে যা নেই ব্যাগের ভিতর। আমি হয়েছি এই বোনায় রাস্তাতে পড়ে গেছে। দেন আবার ওকে ফোন করলাম, ফোন করে বললাম যে দেখো তো তোমার বাড়িতে রয়েছে কি না। তো বললো যে না, আসলে আমি রেখে এসেছি ড্রেসিং টেবিলে, ও খেয়াল করেনি। তারপর বললো যে হ্যাঁ, আমাকে পরে আবার ফোন করে জানালো। তো যাই হোক, ওটা তো আর মাকে দেখাতে পারলাম না, তোমাদেরও দেখাতে পারবো না, কিন্তু শাড়ি যে দিয়েছে সেটা দেখাতে পারবো। তাই ভাবলাম যে না, তোমাদের বলেছি দেখাবো যখন, দেখিয়ে দেন ভিডিওটা শেষ করি। তো চলো, শাড়িটা দেখো কেমন হয়েছে আর কেমন হলো সেটাও জানিও, আর চলো দেখতে থাকো। এই দেখো শাড়িটা কাঁথা স্টিচের ওপর, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু মানিয়ে গুছিয়ে নিও। কাঁথা স্টিচের ওপর ব্যাপারটা আমার খুব এরকম একটা শখ ছিল, একটা আমার কালেকশানে থাকবে। তো দেখো হয়েই গেল, কালার কম্বিনেশনটা খুব ভালো গোটা শাড়িটার মধ্যে। এর ব্লাউজটা কিভাবে কি তৈরি করব সেটা অবশ্যই দেখাবো, যখন তৈরি করা হয়ে যাবে অবশ্যই মানে ডিজাইনিং দিয়ে একটা করার চেষ্টা করব। কিন্তু অত্যন্ত শাড়িটা ভারী, এটা এই পচা গরমে তো এটা পরলে আর দেখতে হবে না। আর আমি প্রথমত শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, তাই অকেশান খুঁজি যে কোন সময় শাড়ি পরার একটা সুযোগ হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আরেকটা শাড়ি দেখাই। আরেকটা দেখো এরকম টাইপের শাড়ি, এটা বেসিক্যালি মলের শাড়ি টাইপের বলে। এই কালারটা অনেকটা সি গ্রিন বলবো না, দেখো মানে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এরকম কিছু পম আছে, আর পাড়টা হচ্ছে রেড। এরকম ন্যাচারাল একটা শাড়ি, এটা খুবই নরম সফট, দেখে মনে হচ্ছে ন্যাতা ন্যাতা, কিন্তু কাপড়ের মেটেরিয়ালটাও এরকম। তো এই আর কি, এটার সাথে যে একটা ব্লাউজ ছিল, সেই ব্লাউজটা এই মুহূর্তে আমি দেখাতে পারবো না, কারণ ব্লাউজটা আমার কাছে আনিনি আমি ব্লাউজটা এখনও। ও বললো আমাকে পরে দিয়ে দেবে ব্লাউজটা, দেন তখন আর কি দেখাবো কোনো একটা সময় যখন পরবো। আর একটা আমাকে গিফট করেছে, সেটা হচ্ছে এই একটা ব্যাগ। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এরকম একটা ব্যাগ, এখানেও নিচে পমের মতো দেওয়া, দেন হ্যান্ডেল। এই তো এইগুলো আমাকে গিফট করেছে। আর চোকারটা যেটা বলেছিলাম আনবো, সেটা তো আর আনতে পারিনি, আনফর্চুনেটলি বললাম ফেলে এসেছি। তো যাই হোক, আর কথা আর বেশি বকবক করবো না, আজকে গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর কেমন লাগছে আমার ব্লগগুলো, বা কেমন ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই সেগুলো তোমাদের সাজেশন আমাকে দেবে, তাতে করে আমারও বুঝতে সুবিধা হবে যে তোমরা অ্যাকচুয়ালি কী চাইছো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। এই বলেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। দেন আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।